প্রত্যেকদিন রাত ঘুম জানার সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একে দাওয়াত মিলাই দেন, দাওয়াত মিলাই দেন। ওই গেছে, দাওয়াত পাই গেছে। কিন্তু সমস্যা হয়েছে, দাওয়াতটা এমন এক জায়গায় পাইছি আমার বাসার তাই প্রায় 22 কিলোমিটার দূরে, উত্তরায়। বাবুরে যে শীত হচ্ছে রে ভাই, এই শীত উত্তরে যামুটা কেমনে? তবুও কষ্ট করে চলে এলাম। আর দাওয়াতও দিছে আমার খুব কাছের একটা বড় ভাই জায়েদ ভাই। আবার জায়েদ খান মনে করে না, এটা ডিপগাজি দিতে আর না। কিন্তু জায়েদ ভাইয়ের কথা হয়েছে, রাহি কথা না বাড়াই, চলো আমরা খাইতে যাই। আঙ্গর লগে উদ্দেশ্য হলো কে আরিয়ান, ইজারে দাওয়াত দেন না, বিনা দাওয়াত চলে আইছে। এই মাঙ্গের নাতি সবসময় বিনা দাওয়াত খায়, এটা তার অভ্যাস। জায়েদ খান ভাই আমার দিয়ে আইতে আছে। এই যে নর্থ টাওয়ারের অপোজিট সাইডে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এই রেস্টুরেন্টে দাওয়াত খাই। আমি ভাবছিলাম আসলে কোনো দাওয়াত, এখন দেখি কি কাচ্চি দরবারে লই আইছে এতে সিরাজের নিচে। তারপর আমরা চলে এলাম লিফটের 2 তলাত। লিফটের 2 তলাত আনিতে হেরা আমার কাচ্চি দরবারে ঢুকাইলো। তাহলে এখানে দাওয়াতটা কিসের? তারপর জায়েদ খান ভাই আমার বলতেছে এখানে নতুন একটা আইটেম আসছে, এই আইটেম খাওয়ানোর জন্য তোমার আনছে। আমার কথা হয়েছে দাওয়াত তো দাওয়াত, আমি ঠাস করে কি করলাম, কাচ্চি দরবারের কিচেনে হাঁদাই গেছি। কিচেনে হাঁদিয়ে যা দেখলাম, থুকা কিচেনের ভিতরে গিয়ে আমি যা দেখলাম, এটা দেখার পর আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস করেন রাসেল ভাই, খাবারগুলো খুবই মুখরোচক ছিল। আর যা মশলা দেখলাম হেগোয় না, আল্লাহু আকবার, সব ন্যাচারাল মশলা ছিল। আর তাদের রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর ছিল। আমি আর জায়েদ খান ভাই আমরা সিট নিছি রাস্তার পাশে, যেন গ্লাসের বাইরে থেকে মেয়ে দেখা যায়। জায়েদ খান ভাই আমারে বলতেছে, তোমার আজকে আমি মেইন আনছি কাচ্চি খাওয়াইতে। তারপর আমি কইলাম যে ভাই কাচ্চি তো প্রতিদিনে খাই। জায়েদ খান ভাই আমারে বলতেছে এই কাচ্চি ওই কাচ্চি না, এই কাচ্চির মাটনের সাইজ দেখলে তুমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে। আমি কইলাম যে ভাই অজ্ঞান হওয়ার দরকার নাই, আপনি খাবারটা নিয়ে আসেন। আমি জায়েদ খান ভাইয়ের গেলাম, আচ্ছা ভাইয়া এখানে খানাটা যেহেতু স্পেশাল, কাচ্চিটার দাম কি অনেক বেশি নাকি? কয় না, মাত্র 320 টাকা। তা আমরা তো আঙ্গা এলাকা 300 টাকা দিই। কিরে এটা কি এলো? আয় হ্যাঁ, আসলেই তো সত্যি, এটা তো ইউনিক কাচ্চি, বুঝলাম না এত বড় বড় সাইজ। ওরে বাবা, এত বড় বড় সাইজ, মানে এটার দাম মাত্র 320 টাকা। আল্লাহু আকবার। তারপর আমি মালিক পক্ষরে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কি ঘর বাড়ি এ কিন্তু বেশি নি মানুষের কাচ্চি খাওয়াইতে আছেন নাকি এটা অন্য কোনো মাংস? পরে দেখলাম না, মাংস সলিড আছে। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এত বড় বড় মাংসের পিস দিয়া, হ্যাঁ মানে হেতারা কেমনে এই কাচ্চি বিক্রি করে আমি বুঝতেছি না। হেতারা হোসায় কেমনে বড় বড় 2 পিস কাচ্চি রাইস মাত্র 320 টাকা, আমি বুঝতেছি না। মানে এটা তো একটা জমজমাট আয়োজন শুরু করছে। 320 টাকার কাচ্ছি, বড় বড় মাটন পাচ্ছি, বিশাল বড়। রাসেল ভাই খাবারটা দেখতে যেরকম মজা ছিল, খাইতেও জমজমাট লাগছে। ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বড় ভাই জায়েদ খান ভাইয়া, আপনার একটা টিকবাজি দিয়ে দিলে ভাই আরো বেশি খুশি হমু। যাক এত কথা না বাড়াই, তারপর যে গরম আছিল খানা বাইরে ভাই, খানাটা কিন্তু গরম গরম খাইতে অনেক বেশি ভালো লাগবো। এটা যদি আপনারা গরম গরম না খান তাইলে এখানে আইলে বুঝতেন। আর ওমার হে আইজও তো দিছে দেই, মানে হেরা স্বর্ণ দিতেছে আম করে, বুঝলাম না এরা মানে কি ঘর বাড়ি দুয়ার আর মনে হয় এগুলো আসলেই ঘর দুয়ার বেশি এরা করে খাওয়াইতেছে। আর কাচ্ছির মাটনের কথা কি কমু, ওরে মারে মুখে দেওয়ার লগে লগে গলি যায়, মুখে দেওয়ার লগে লগে গলি যায়, মানে এটা বলার মতো না। তো জায়েদ খান ভাইয়ের দাওয়াতে আমি সুদূর ড্যামরা থেকে উত্তরা গেছি খাইতে। তারপর আরো অনেক কিছু অর্ডার দিলাম, যেমন জালি কাবাব অর্ডার দিছি। তাতে জালি কাবাবের ভিতরে দেখি সব চিকেন দি ভরা। বুঝলাম না মুরগের দাম কি কমে গেল নি, হেরা দেখি চিকেন দি ভরা আলাইলো, বুঝলাম না। মানে হেগো এগুলা দেখি কাচ্চি দরবারের আমি কিছুক্ষণের জন্য প্রায় পাগল ছিলাম। এর পাশাপাশি আমি লইলাম কি জানেননি, এর পাশা এই নলিটা দেখছি নি মা গো, নলিটা পুরা একের খ আছিল, পুরা সুথু একের ক আছিল। নলির সাইজ দেখছি নি বাবুরে, পুরা আতুরা লাইন বাড়ির লগে বিয়ে হয়ে যাবে বলছি। তো নলি চাবাইতে চাবাইতে চিন্তা করলাম গরু মাংসটা তো এখনো ল হইলো না, রোস্টটা তো ল হইলো না। জায়েদ খান ভাইয়া শুধু মাইতে আছে মাইতে আছে, আহারে মাইর কারে কয়। আর রোস্টার মধ্যে কামড় দিছি, বিশ্বাস করেন রোস্টার মুখে দানের লগে রোস্টা গলি গেছে। হেগো প্রতিটা খাবার আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না। তারপর হেতাকে ম্যানেজার একটা ভাইয়া কেমন ছিল খাবারটা, আমি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর জায়েদ খান ভাইয়ের একটা জিনিস ভালো লাগে, হে আঙ্গো ছোট ভাই করে অনেক আদর করে, এই যে আরিয়ানরে লই লই খাবাই দিতে আছে। আর ডেজার্ট আইটেমের কথা কি কই, ডেজার্ট আইটেম আমি সবসময় বাদাম শরবত যে কোনো জায়গায় যাইলে পছন্দ করি। আইসি বাদাম শরবত খাইতে, বাদাম শরবত কেমন, আমি কি একটা ডেকুরাইলে বুঝা যাবো বাদাম শরবত কেমন। আর বাদাম শরবতের লাগে আমি সবসময়, এটা আমার অভ্যাস। আর পিন্নি হয়েছে আমার মোস্ট 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 ফেভারিট। এটা আমার আম্মা যখন আমি নোয়াখালী যাই তখন আমার লাই বানায়। তারপর খাইতে খাইতে দিনটা শেষ হয়ে গেল, দাওয়াতে শেষ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।